আসসালামু আলাইকুম। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি হাটে হাড়ি ভেঙেছিলেন, বলেছিলেন যে এই যে আমেরিকার সাথে চুক্তি, আমরা যেটাকে গোলামি চুক্তি বলি, এই গোলামি চুক্তি যেটা হয়েছে, এই চুক্তি বিএনপি এবং জামাতের দুই দলেরই সম্মতিতে হয়েছে। আমি বলি শুধু বিএনপি জামাত না, বিএনপি জামাত এবং এনসিপি তিনজনের সম্মতিতেই ইউনূস সরকার এই চুক্তি করেছে। এইটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়া লাগে না, এটা খুব সাধারণ জ্ঞানী যে কেউ বুঝতে পারে যে বিএনপি জামাত এবং এনসিপির কনসার্ন ছাড়া আমেরিকা নিজেই আগাতো না। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল একদম স্কাইপিতে ইন্টারনেটে মিটিং করেছে বিএনপি এবং জামাতের সঙ্গে, সেখানে এগুলো নিয়ে আলাপ হয়েছে, এগুলো পত্রপত্রিকায় এসছে এবং সেই আলাপের সূত্র ধরেই তো তারপরে আপনার এই বাংলাদেশ এই আমেরিকার ট্রেড সংক্রান্ত যে লোকজন আছে তাদের এই মিটিং জামাত এবং বিএনপির সঙ্গে একাধারে মিটিং হয়েছে এবং সেই মিটিং এর পরেই তো আমরা দেখলাম যে এই চুক্তি হয়েছে। তো বিএনপি জানতো না, জামাত জানতো না, এটা কি আসলে বিশ্বাসযোগ্য? কিন্তু আজকে এসে জামাতের শফিকুর রহমান একটা কথা বলছেন, এতে করে তাকে আমার আরো দুটা প্রশ্ন করার ইচ্ছা ছিল। আমি তো আর রংপুরে ছিলাম না, তিনি রংপুরে শফিকুর রহমান। আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামাতকে কিছু জানায়নি। অন্তর্বর্তী সরকারের সময় আমেরিকার সঙ্গে হওয়া চুক্তির বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ জামাতের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, এখন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দ উচ্চারণ করেননি। আমি যদি প্রশ্ন করি যে তৎকালীন সরকার আলোচনা করেনি কিন্তু আমেরিকান এমবাসি কি আলোচনা করেছে? আমেরিকান এমবাসির সঙ্গে তো জামাতের দহরম মহরম একদম ওপেন সিক্রেট হয়ে গেছিল। ইলেকশনের আগে ওয়ার্ল্ড ওয়াইড নিউজ হয়েছে যে আমেরিকান এমবাসি আমেরিকা জামাতকে ক্ষমতায় আনতে চাচ্ছে, ক্ষমতায় আনার জন্য তারা কলকাঠি নাড়া শুরু করেছে। তাহলে কি আমেরিকান এমবাসি জানিয়েছিল জামাতকে? এবং আমেরিকান এমবাসি ইউনূস সরকার জানিয়েছে কি জানিয়েছে না জামাতকে, সেইটার চেয়ে তাদের কনসার্ন ছিল তারা সরাসরি জামাতকে জানিয়েছে এবং জামাতের গ্রিন সিগন্যাল পেয়েছে বলে তারা ইউনূস সরকারের সঙ্গে চুক্তি করেছে। জামাত বা বিএনপি যদি এই চুক্তির বিরোধী অবস্থান আমেরিকাকে বলতো, তাহলে আমেরিকা হয়তো 10 বার চিন্তা করতো যে আমি কি একটা অনির্বাচিত সরকারের সাথে এই চুক্তি করব কি করব না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতে আমিরকে আমার প্রশ্ন থাকবে, যদি আপনারা ওই চুক্তিতে কনসার্ন তখন না থেকে থাকেন, সেটা ইউনূস সরকার হোক আর আমেরিকা সরকার হোক, যার সাথেই বা আমেরিকান দূতাবাস হোক, যদি আপনাদের সঙ্গে যোগাযোগ না হয়ে থাকে, তাহলে এখন সংসদে কেন আপনারা এই চুক্তি আলোচনার জন্য আনছেন না? চুক্তির পয়েন্ট টু পয়েন্ট কেন আলাপ করতে এখন দাবি তুলছেন না? সংসদে তো তুফান তুলে ফেলতেছেন সেই জুলাই সনদ, বিতর্কিত জুলাই সনদ নিয়ে, কিন্তু আমেরিকার এই চুক্তি নিয়ে তো আপনারা একটা টু শব্দও করেন না। যাক, শুক্রবার বিকেলে রংপুরের শিল্পকলা একাডেমিতে মহানগর জামাতের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে শফিকুর রহমান বলেন, আমরা পদ্মা ব্যারেজের উদ্যোগকে অভিনন্দন জানাই, কিন্তু এটা তিস্তার বিনিময়ে নয়। তিস্তার জায়গায় তিস্তাকে অবশ্যই তার পাওনা দিতে হবে এবং এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর ভিন্ন আমরা কিছু চাই না। আমি সংসদের ভেতরেও একই কথা বলছি, আপনারা দেখেছেন আমাদের অবস্থান এই ব্যাপারে একদম ক্লিয়ার। এই যেটা বিএনপির সঙ্গে তাদের সমঝোতা আছে এটা নিয়ে কথা বলবে না। আর যদি এই যে মুখে মুখে বলছে যে আমেরিকান চুক্তি সম্পর্কে জানতো না, হ্যাঁ, মানে যেটা সমঝোতা আছে আমেরিকার সাথে ওইটা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, আমেরিকা বিএনপি তাদের সাথে, কিন্তু আমেরিকা সে চুক্তি তুলবে না। স্থানীয় নির্বাচন প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই, কাজেই আমরা সব নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে অংশগ্রহণ করব। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচন হয়েছে। আচ্ছা, এবার এই চুক্তি যদি জামাত না জেনে থাকে আমেরিকার সাথে, বা আমেরিকা যদি তার সম্মতি ছাড়া করে থাকে, জামাতের মধ্যে কি একজনও দেশপ্রেমিক মানুষ নাই? বলে যে মুক্তিযোদ্ধারাও ওখানে গেলে নাকি কিরকম পাল্টে যায়, ক্যারেক্টার বদলে যায়। জামাতের কি সবাই এরকম হয়ে গেছে? এই কোনো একদিন কি বাংলাদেশ তারা যে ভোট চাইতে যায়, কেউ কি প্রশ্ন করবে না যে আপনারা আমাদের দেশটার এত কিছু দিয়ে দিলেন আমেরিকাকে, আবার বলছেন দেশের উন্নয়ন করবেন, সেবা করবেন? হাউ ইটস পসিবল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।